হ্যালো এভরিওয়ান, আজ আমরা অঙ্কের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বেগ, সময় ও দূরত্ব, এই চ্যাপ্টারটা আলোচনা করব। চ্যাপ্টারটা একটু বড়, তাই পার্ট ওয়াইজ আমি এই চ্যাপ্টারটা কভার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। পুরোপুরি বেসিক থেকে আমি শুরু করব। ধরে নেব যে তোমাদের এই সম্পর্কে কোনো নলেজই নেই, সেইভাবে শুরু করব এবং অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব। যে টাইপের কোশ্চেন পরীক্ষায় তোমাদের আসবে সেই টাইপের কোশ্চেন অবশ্যই আমি এখানে সলভ করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের এই চ্যাপ্টার। যে তিনটে শব্দ স্পিড, টাইম আর ডিস্টেন্স, এই তিনটে তিনটে শব্দ সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। যে সময়, সময় তো আমরা সবাই জানি, এটা কি সময় মাপার যন্ত্র, বা যেটাকে আমরা কি বলি ঘড়ি। এটা আমরা সচরাচর সবাই এটা দেখেছি। আর এই স্পিড আর ডিস্টেন্স, এই দুটো মাপার যে যন্ত্র, সেই যন্ত্রটা আমরা একটি জায়গাতেই দেখতে পাই বা বিভিন্ন আলাদা আলাদা জায়গাতেও দেখতে পাওয়া যায়। আমরা গাড়িতে এটা দেখতে পাই, এই ধরনের একটা মিটার আমাদের লাগানো থাকে। তো এই যে গোল মতো যে এই বাইরের যে মিটারটা, সেটাতে আমরা স্পিড বুঝি বা বেগ বোঝা যায়। যে গাড়ির কাঁটাটা এখানে আছে 110+, তার মানে এই গাড়িটা এখন 113-14-তে রান করছে, এত বেগে চলছে। তাহলে এই যে যন্ত্রটা, এটাকে বলা হয় স্পিডোমিটার, যেটা দিয়ে স্পিড আমরা মাপতে পারি, স্পিডোমিটার। ঠিক আছে, আরেকটা থাকে এইরকম বক্স টাইপের ভেতরে, যেটার সাহায্যে আমরা কি জানতে পারি যে গাড়িটা কতটা দূরত্ব যাচ্ছে, গাড়িটার ডিস্টেন্স কতটা, এটাকে বলা হয় ওডোমিটার। ঠিক আছে, দেখো এটা ম্যাথের কোনো টপিক নয়, এই ইনস্ট্রুমেন্টের নামগুলো তোমাকে বলে রাখলাম। পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসেছে স্পিডোমিটার, ওডোমিটার থেকে। ঠিক আছে, দূরত্ব মাপার যন্ত্র ওডোমিটার পরীক্ষায় বহুবার এসেছে, তো একটু জেনে রাখো তোমরা, জিকেটাও একটু স্ট্রং হয়ে যাবে। তো বেসিক্যালি এখানে আমরা যে ডিস্টেন্স মাপবো, ডিস্টেন্স বা দূরত্ব মাপবো, এই দূরত্ব মাপার জন্য আমাদের কিছু ইউনিট আছে। সেই ইউনিটের যে একটা লাইন আছে, সেই লাইনটা দেখো আমি এখানে তোমাদের জন্য করে রেখেছি। ছোটবেলা থেকে সবাই এগুলো পড়ছো। কি হয়, প্রথমে কিলোমিটার, তারপর হেক্টোমিটার, তারপর ডেকামিটার, তারপর মিটার, তারপর ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আশা করি তোমাদের এই লাইনটা মুখস্থ আছে, তোমাদের সবার এটা জানা আছে। আর তোমাদের এটাও জানা আছে কি, আমাদের যদি কখনো কিলোমিটার থেকে ধরো ডেকামিটারে যেতে হচ্ছে, বা ডেকামিটার থেকে ডেসিমিটারে যেতে হচ্ছে, মানে বাম দিক থেকে যদি কখনো আমাকে ডান দিকে যেতে হয়, তাহলে আমাকে করতে হয় কি, গুণ। মনে রাখবে কিন্তু, যদি ভুলে গেছে তো। আর যদি কখনো ডান দিক থেকে বাম দিকে আসতে হয়, তাহলে আমাকে করতে হয় ভাগ। আচ্ছা, ডান দিক থেকে বাম দিকে আসতে হয় মানে কি? ডান দিক থেকে বাম দিকে মানে তোমাকে ধরো বলে দেওয়া হলো যে কিছু একটা মিটার বলে দেওয়া হলো, যে 10 বা 100 মিটার বলে দেওয়া হলো, 100 মিটার সমান কত কিমি বা কিলোমিটার। এবার দেখো, তুমি মিটারটা তোমার দেওয়া আছে, তোমাকে বার করতে হবে কি, কিলোমিটার, তাই না? মিটার দেওয়া আছে, তাহলে মিটার থেকে তোমাকে কিসে যেতে হবে, কিলোমিটারে যেতে হবে। এবার মিটার থেকে কিলোমিটারে যদি তুমি যেতে চাও, তাহলে এই যে আমি লাইনটা করেছি, এককের যে লাইনটা করেছি, এই লাইনে দেখো তোমার মিটারটা ডান দিকে আছে আর কিলোমিটারটা বাঁ দিকে আছে। তাহলে তো আমি বলতে পারি যে আমাকে ডান দিক থেকে বাঁ দিকে আসতে হচ্ছে। আর ডান দিক থেকে বাঁ দিকে আসতে গেলে কি করতে হয়, ডান দিক থেকে বাম দিকে আসতে গেলে আমাকে করতে হয় ভাগ। এটা যেন মাথায় থাকে যে আমাকে ভাগ করতে হবে। এবার ভাগ করব, কত দিয়ে ভাগ করব সেটা কোশ্চেন। এবার তো কিভাবে দেখবো কত দিয়ে ভাগ করব? না, আমি আসছি কোথা থেকে, মিটার থেকে, যাবো কত দূর, কিলোমিটারে। মাঝে কটা ঘর আছে, আরো দুটো ঘর আছে, তো টোটাল কটা আছে, 4টা ঘর পাচ্ছি আমি, তাই না? 1, 2, 3, 4টা, টোটাল 4টা ঘর পাচ্ছি। এর মধ্যে একটা ঘরে 1 বসাবো, বাকি ঘরগুলোতে 0 বসিয়ে দেবো। তাহলে যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা দিয়ে আমাকে ভাগ করতে হবে। সবসময় এইরকমই করব, যে মাঝে কতগুলো ঘর আছে দেখে নেবো, একটা ঘরে 1 বসাবো, বাকিগুলো 0 বসিয়ে দেবো। যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা দিয়ে ভাগ
যদি কখনো গুণ করতে হয় তো গুণ। তার মানে কি, এই 100টাকে আমি এবার ভাগ করে দেবো একের পর 3টে শূন্য মানে 1000 দিয়ে। করার পর কি হয়ে যাবে, 0 0 0 0 কেটে যাবে, তাহলে 1/10। আর নিচে 10 থাকা মানে 1 ঘর আগে দশমিক বসে যাওয়া, তাহলে 1 ঘর আগে দশমিক মানে 1-এর আগে দশমিক, তাহলে 0.1 বা 0.1 কিলোমিটার। এটা হয়ে গেল আমার কাছে অ্যান্সার। বোঝা যাচ্ছে? যেহেতু আমি বাম দিক থেকে ডান দিকে, সরি, ডান দিক থেকে বাম দিকে গেলাম, তাই কি করলাম, ভাগ করলাম। তাই কি করলাম আমি, এটা ডিভাইডেড বাই মানে ভাগ। যদি আমাকে এটা উল্টো কেসটা দিত, কিলোমিটার থেকে মিটারে দিত, তাহলে আমি কি করতাম, গুণ করতাম। ধরো তোমাকে এটা বার করে দিয়েছে যে 0.1 কিমি সমান কত মিটার, এটা বলেছে। এবার দেখো তোমাকে কিলোমিটার দেওয়া আছে, তোমাকে কোথায় যেতে হবে, মিটারে। তাহলে কিলোমিটার থেকে মিটারে আসতে হবে। মাঝে ঘর তো আবার এই 4টাই, তাই না? 4টা ঘর মানে কত দিয়ে গুণ, একটাতে 1, বাকি 3টে 0, মানে 1000 দিয়ে গুণ। তাহলে 0.1কে আমি জাস্ট 1000 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমার কাছে হয়ে গেল কত, 0.1 আছে, 1-এর সঙ্গে 1000 গুণ করলে 1000ই হবে। কটার আগে দশমিক ছিল, 1টার আগে, তাহলে 1টার আগে দশমিক বসিয়ে দেবো। দশমিকের পরে 0 কোনো দাম নেই, কত হয়ে গেল, 100। তাহলে 100 মিটার। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই জিনিসটা তোমাদের সবার জানা ছিল, বা যদি তুমি ভুলে গেছো এটা অবশ্যই কিন্তু মনে রাখো, ঠিক আছে? যে ডান দিক থেকে বাম দিকে আসার জন্য ভাগ, আর বাম দিক থেকে ডান দিকে যাওয়ার জন্য গুণ করতে হয়। ক্লিয়ার? এবার দেখো আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের জন্য রেখেছি, যে 25 মিটার সমান কত সেন্টিমিটার। এবার দেখো মিটার থেকে সেন্টিমিটার, আমি যদি এখানে ছকটা দেখি, যে মিটার থেকে সেন্টিমিটার মানে আমার কোন দিক দিয়ে কোন দিকে যেতে হচ্ছে, বাম থেকে ডান। মাঝে কটা ঘর আছে, টোটাল কটা ঘর পাচ্ছি, 3টে। তার মধ্যে একটাতে, সরি, টোটাল 3টে ঘর পাচ্ছি, তার মধ্যে একটাতে আমি 0 বসাবো, সরি, একটাতে আমি 1 বসাবো, বাকিগুলোতে 0 বসিয়ে দেবো। তাহলে কত দিয়ে গুণ করতে হবে আমাকে, 100 দিয়ে, তাই না? তাহলে জাস্ট আমি এখানে 25-এর সাথে 100 গুণ করে দেবো, তাহলে হয়ে গেল আমার কাছে 2500 সেন্টিমিটার সিএম। ক্লিয়ার? এটা দেখো আবার মিটার থেকে কিলোমিটার দিয়েছে, 1500 মিটার সমান কত কিলোমিটার। এবার মিটার থেকে কিলোমিটার মানে, মিটার তো এখানে আছে, কিলোমিটার এইদিকে আছে, তাই না? কি হয়, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তারপরে মিটার। তাহলে মিটার থেকে কিলোমিটার আসা মানে ডান দিক থেকে বাম দিকে আসা, মানে কি করতে হবে, ভাগ। কত নিয়ে ভাগ করবো, একটাতে 1, বাকি 3টেতে 0, তার মানে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। এবার যদি আমি 1000 দিয়ে ভাগ করি, দুটো জিরোর সাথে দুটো জিরো কেটে যাবে, নিচে যেহেতু 10 আছে, একটার আগে দশমিক বসবে, তাহলে 1, 5 ছিল, একটার আগে দশমিক বসবে মানে 5-এর আগে দশমিক বসে যাবে, 1.5 বা 1.5 কিলোমিটার। ক্লিয়ার ব্যাপারটা? এই কনভার্সনটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, পুরো বেসিক জিনিস এগুলো মনে রাখো একটু, ঠিক আছে? নেক্সট দেখো, তাহলে ডিস্টেন্স কি, ডিস্টেন্স কোন যন্ত্র দিয়ে মাপা হয়, আর ডিস্টেন্সের যে কনভার্সন একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট, এই 3টা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে টাইম, সময়। সময়ের 3টে ইউনিটই আমাদের জানা আছে, আর এই 3টে ইউনিটই পরীক্ষায় আসে, সেকেন্ড, মিনিট আর ঘন্টা। এবার এদের কনভার্সনগুলো একটু তোমাদেরকে জেনে রাখতে হবে। সেকেন্ড থেকে যদি মিনিট আসতে হয় কি করতে হয় আমাকে, 60 দিয়ে, সেকেন্ড থেকে মিনিট মানে 60 দিয়ে ভাগ, মিনিট থেকে ঘন্টা মানে 60 দিয়ে ভাগ। একটু মনে রাখবে, সেকেন্ড থেকে ডাইরেক্ট ঘন্টা, তাহলে দেখো মাঝে দুবার 60 দিয়ে ভাগ ছিল, তাহলে ডাইরেক্ট করতে গেলে কি করবো না, ডাইরেক্ট একবারেই কত দিয়ে ভাগ করবো, 3600 দিয়ে। এবার যদি উল্টো কেসটা হয়, ঘন্টা থেকে মিনিট আসছি, তাহলে কি করব, 60 দিয়ে গুণ। মিনিট থেকে সেকেন্ডে আসছি, আবার করবো 60 দিয়ে গুণ। যদি আমাকে ডাইরেক্ট ঘন্টা থেকে সেকেন্ডে আসতে হয়, তাহলে আমি কত দিয়ে গুণ করবো না, দুবার 60 আছে, 60 3600 দিয়ে গুণ। এটা তোমরা সবাই জানো, তো একটু কনফিউজ হও না, কখন ভাগ কখন গুণ। সেকেন্ড থেকে যদি মিনিট বা ঘন্টাতে যাও তাহলে ভাগ, ঘন্টা থেকে মানে বড়টা থেকে যদি ছোটগুলোর দিকে আসো, ঘন্টা সব দিকে বড়, ঘন্টার থেকে যদি মিনিট বা মিনিট থেকে সেকেন্ড, বড় থেকে ছোটোর দিকে আসতে গেলে গুণ, ঠিক আছে? আর ছোট থেকে যদি বড়োর দিকে যাও, সেকেন্ড সব দিকে ছোট, ওর থেকে যদি বড় মিনিট বা তার থেকে বড় ঘন্টার দিকে যাও তাহলে ভাগ। ক্লিয়ার? আচ্ছা, তো বোঝা গেল সময়। সময় এটা খুব বেসিক জিনিস একটা,
এবার নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে স্পিড, স্পিড বা বেগ। দেখো বেগ জেনারেলি, বেগ সমান কি হয় জানো তো, দূরত্ব বাই সময়। কি হয় বেগ সমান? দূরত্ব বাই সময়। এই যে পুরো চ্যাপ্টারটার একটাই ফর্মুলা, যেটা আমরা বলি ডিএসটি। যেমন জিএসটি হয়, এখন সব কিছুতে জিএসটি লাগে, তেমনই এটা হচ্ছে ডিএসটি। ডিএসটি মানে কি? ডিস্টেন্স, ডি ফর ডিস্টেন্স মানে দূরত্ব, এস ফর স্পিড মানে বেগ, টি ফর টাইম মানে সময়। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা এস সমান বার করি তাহলে টিটা নিচে চলে যাবে ডি এর, তা ডি বাই টি ডিস্টেন্স বাই টাইম, দূরত্ব বাই সময়। ক্লিয়ার? এবার বেগের একক বা ইউনিট, ইউনিট কি হবে তাহলে? বেগের ইউনিট বের করা খুব সহজ। উপরে কি আছে? দূরত্ব, দূরত্বের ইউনিট কি হয়? কিলোমিটার। সময়ের ইউনিট কি হয়? অনেক কিছুই হয়, আমি দূরত্বটা শুধু কিলোমিটার নিলাম, সময়টাকে আমি নিলাম ঘন্টায় ধরো। তাহলে এটাই হয়ে গেলো বেগের ইউনিট, কিলোমিটার পার ঘন্টা। বা আমি যদি বলি দূরত্বটাকে আমি নেবো মিটারে, সময়টাকে নেবো সেকেন্ডে, তাহলে মিটার পার সেকেন্ড, এটাও হয়ে গেল বেগের ইউনিট। তুমি যা কিছু নিতে পারো, তুমি বলবো যে দূরত্বকে আমি হেক্টোমিটার নেবো, নিতে পারো। আর এটাকে আমি মিনিটে নেবো, তো হেক্টোমিটার মিনিট, তুমি যা খুশি করতে পারো। সব কিছুই হচ্ছে কার ইউনিট? বেগের ইউনিট। ঠিক আছে, দূরত্বের যে পুরো লিস্টটা পেলাম আমরা, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তুমি যা কিছু ধরতে পারো দূরত্বের ইউনিটটা। আর সময়ের যে তিনটে পেলাম, সেকেন্ড, মিনিট আর ঘন্টা, তুমি এই তিনটের মধ্যে যা কিছু ধরতে পারো। তাহলে দূরত্ব ইউনিট বাই সময়ের ইউনিট করে দিলেই সেটা তোমার বেগের ইউনিট হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো বেগের ইউনিট এরকম অনেক কিছু থাকতে পারে, কিন্তু বেসিক্যালি পরীক্ষায় আমাদের বেগের দুটো ইউনিট নেই, কোশ্চেনগুলো থাকে। একটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, কিমি পার ঘন্টা, একটা থাকে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এই দুটো বেগের একক জেনারেলি পরীক্ষায় থাকে। তাহলে আমাদেরকে এই দুটোর কনভার্সনটা একটু জেনে রাখতে হবে, যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কিভাবে যাব, আর ভাইস ভার্সা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কিভাবে আসবে। তো দেখো কিলোমিটার পার আওয়ার, আচ্ছা কিলোমিটার থেকে আমি কোথায় যেতে যাচ্ছি? মিটারে। এবার বলো কিলোমিটার থেকে মিটার যেতে যাচ্ছি মানে কি করতে হবে? আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে, তাই না? পার মানেই তো বাই। টাইমটাকে কি করছি? ঘন্টা থেকে আমি কিসে যেতে যাচ্ছি? সেকেন্ডে। 1 ঘন্টা সমান, ঘন্টা থেকে সেকেন্ডে আসতে গেলে কত দিয়ে গুণ করতে হয় দেখলাম আমরা? 3600 দিয়ে। তাহলে কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে, আর ঘন্টা থেকে সেকেন্ডে যেতে গেলে 3600 দিয়ে গুণ করতে হবে। তাহলে টোটাল গুণ করতে হবে 1000 বাই 3600। এবার যদি এটাকে আমি কাটাকাটি করে নিই, তাহলে দেখো 5 2 দিয়ে যদি কাটি, 2 5 10, 2 18 36, মানে টোটাল আমাকে দেখো এই ক্যালকুলেশনটা করে কত পেয়ে যাচ্ছি? 5 বাই 18। মানে আমি বলতে পারি 5 বাই 18 দিয়ে গুণ করতে হবে। কোথা থেকে কোথায় যেতে গেলে? না, আমাকে যদি কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে চাই, তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? আমাকে 5 বাই 18 দিয়ে গুণ করতে হবে। খুব ইম্পর্টেন্ট ডাটা, তোমরা অবশ্যই এটাকে ডাইরেক্টলি মনে রাখবে, কারণ বারবার 1000 আর 3600 লিখে কাটাকাটি তো করবো না, ডাইরেক্ট মনে রাখবো 5 বাই 18 দিয়ে গুণ করতে হবে। এবার যদি এই উল্টো কেসটা হয়, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার আমাদেরকে আসতে হয়, তাহলে কি করব? এবার দেখো ডিস্টেন্সটা কি হচ্ছে এখানে, মিটার থেকে কিসে আসতে চাইছি আমি? কিলোমিটারে। এবার মিটার থেকে কিলোমিটার মানে ডান দিক থেকে বাঁ দিকে আসছি, মানে আমাকে কি করতে হবে? ভাগ। তাহলে এখানে করতে হবে আমাকে 1000 দিয়ে ভাগ, তাই না? এবার ভাবো 1000 দিয়ে ভাগ মানে আমি বলতে পারি, আচ্ছা দেখো কোথাও যদি লেখা থাকে এক্স ডিভাইডেড বাই 1000, তাহলে এটাকেই তো আমি লিখতে পারি এক্স ডিভাইডেড, মানে ভাগের চিহ্নটাকে গুণের চিহ্নে কনভার্ট করে এটাকে 1 বাই 1000 লিখতে পারি, উল্টে দেওয়া যেতে পারে, তাই না? এটা তোমরা সবাই করেছো ছোটবেলায় সরলগুলোতে। তাহলে আমি 1000 দিয়ে ভাগ করা মানে 1 বাই 1000 দিয়ে গুণ করা বোঝাই, লিখতে পারি সেটা আমি। নেক্সট সময়টা কি হয়েছে দেখো, সেকেন্ড থেকে কোথায় আসছে? ঘন্টাতে। সেকেন্ড থেকে যদি ঘন্টাতে যাই, তাহলে কি করতে হবে আমাকে? 3600 দিয়ে ভাগ,
আচ্ছা 3600 দিয়ে যদি ভাগ হয়, সেকেন্ডটা তো নিচে ছিল তাই না, তাহলে এই নিচে আমি আবার 1/3600 করে দিতে পারি গুণ করে। ভাগ লিখলাম, দেখো গণিত দিয়ে কি করলাম 1/3600 করে দিলাম। ব্যাপার একই বোঝাই যে 3600 দিয়ে ভাগ করা মানে 1/3600 দিয়ে গুণ করা। এবার যদি এটাকে ক্যালকুলেশন করি, 3600টা নিচে ছিল, এটা উল্টে যাই আমরা যা হয়ে জানি, তাহলে উপরে চলে যাবে 3600, নিচে চলে আসবে 1000। এবার এটাকে যদি কাটাকাটি করি, 2 দিয়ে 18 উপরে নিচে 5, তাহলে আমাকে অ্যাকচুয়ালি কত দিয়ে গুণ করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাকে দেখো উপরে 18 নিচে 5, তাহলে আমাকে গুণ করতে হবে 18/5 দিয়ে। তাহলে ব্যাপারটা এই জায়গায় দাঁড়াচ্ছে যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাবার জন্য 5/18 দিয়ে গুণ করতে হবে, আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আসার জন্য 18/5 দিয়ে, বা এটা জাস্ট উল্টে যাবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, জাস্ট এইটুকু মনে রাখবো এখানে লাইনটা, যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড আসার জন্য 5/18 দিয়ে আমাকে গুণ করতে হয়, আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার আসার জন্য 18/5 দিয়ে গুণ করতে হয়। এটা আমি জাস্ট মনে রেখে দেবো একদম, ঠিক আছে, বারবার ক্যালকুলেশন করব না, এটা আমার মাথায় যেন একদম সব সময় থাকে। ঠিক আছে, তোমাকে দেওয়া হলো যে 54 কিলোমিটার পার আওয়ার কারোর স্পিড, এটাকে তোমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে আমি কি করে করব না, 54 ইন্টু 5/18, 3×18 = 54, তাহলে কত হয়ে গেল 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা দেখো, আজকে আমি এই টপিকটার ওপর, শুধুমাত্র এই ইউনিটের ওপর বেস করেই 1-2টো কোশ্চেন করাবো। 10টা কোশ্চেন রেখেছি, বাকি কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা সবাই করবে আর আমাকে উত্তরটা অবশ্যই জানাবে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে, 30.6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ কার সমান। অপশনগুলো সব মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, তাই না? তার মানে আমি সোজা বুঝতে পারছি এখানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আমাকে কনভার্ট করতে হবে। আমাকে কি করতে হয়, কনভার্সনের জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়। জাস্ট আমি এটা গুণটা করে দেবো একটু 5/18 দিয়ে, 30.6 গুণিত 5/18। ঠিক আছে, আমি কেটে নিয়ে এটা 3 নিয়ে কাটছি, ধরো 3×6 = 18, 3×10 = 30.2, আবার 2 নিয়ে কাটছি, 2×3 = 6, 2×5 = 10, 0.21 2। তাহলে উপরে যদি গুণটা করি, 5.1কে 5 দিয়ে, 5×1 = 5, 5×5 = 25, তাহলে 25.5 আসছে, নিচে আসবে 3। আমি যদি ভাগ করে দিই, 3×8 = 24, দশমিক বসে গেল, 3×5 = 15, 8.5 মিটার পার সেকেন্ড, মানে অপশন বি। ক্লিয়ার? মানে আমাকে জাস্ট 5/18 দিয়ে গুণ করতে হচ্ছে, আর কিচ্ছু না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যদি আমি দেখি, যে একজন ব্যক্তি 25 সেকেন্ডে একটি সাইকেলে 150 মিটার যায়, প্রতি ঘন্টায় তার গতিবেগ কত? আচ্ছা, ফর্মুলা তো একটাই, ডিএসটি। তাহলে আমাকে বার করতে বলেছে কি, গতিবেগ, বেগ বার করতে বলেছে এস। তাহলে বেগ সমান কি বলবো আমরা, ডিস্টেন্স বাই টাইমটা নিচেই চলে আসবে, তাই না? টাইমটা এদিকে গুণ আছে, এটাকে যদি এই সাইডে নিয়ে আসে তাহলে ভাগ হয়ে যাবে, মানে নিচে চলে আসবে। তাহলে ডিস্টেন্স আমাকে এখানে কত বলেছে, 150, আর স্পিড কত বলেছে, 25। তাহলে যদি আমি এটা কাটাকাটি করি, তাহলে 6 পজিশন 150, তাহলে স্পিড হয়ে গেল 6। এবার দেখো 6, এটা ইউনিটটা কি হবে, এককটা কি হবে, ডিস্টেন্সের এককটা কি ছিল এখানে বলো, মিটারে। আর সময়ের এককটা কি ছিল, নিচে তো সময় ছিল, তাই না? সময়ের এককটা কি ছিল, সেকেন্ডে। তাহলে এটার ইউনিট হয়ে যাবে মিটার পার সেকেন্ড। কিন্তু কোশ্চিন আমাকে কি চেয়েছে, ঘন্টা, প্রতি ঘন্টায় তার গতিবেগ কত কিমি। তার মানে আমাকে কোশ্চেনে চেয়েছে কত কিমি পার আওয়ার, তাই না? প্রতি ঘন্টায় তার গতিবেগ কত কিমি, তার মানে কি জানতে চেয়েছে, কত কিলোমিটার পার আওয়ার তার গতিবেগ। তাহলে এবার জাস্ট এই কনভার্সনটা আমাকে করতে হবে, কনভার্টটা আমাকে করতে হবে মিটার পার সেকেন্ড টু কিলোমিটার পার আওয়ারে। আর এটা করার জন্য আমরা কি জানি, যে আমাকে 18/5 দিয়ে গুণ করতে হয়, তাই না? এবার 5 দিয়ে গুণ করার, 5 দিয়ে যদি ভাগ থাকে নিচে, তাহলে এটা একটু শর্টে করার জন্য আমরা কি করি না, নিচে ভেবে নিই একটা 2 গুণ, ওপরে একটা 2 গুণ আমরা মনে মনে করে নিই। তাহলে ওপরে কত হয়ে গেল, 12 × 18, তাই না? আর নিচে কত হয়ে গেল, 10। 12 × 18 কত হবে, 18 দিয়ে 36, 3 কারি 18 × 18 3 21, আর নিচে 10 থাকার জন্য একটার আগে দশমিক। তাহলে অ্যান্সার হয়ে গেল আমার কাছে 21.6, অপশন বি। ক্লিয়ার ব্যাপারটা, বুঝতে পারছো?
তো এইরকম টাইপের জাস্ট আরো কয়েকটা কোশ্চেন আছে, তোমরা এই কোশ্চেনগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপর এই কোশ্চেনগুলো তোমরা একটু প্র্যাকটিস করতে পারো, তাহলে আশা করছি ইউনিট রিলেটেড আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না। আর তোমরা যদি এই পুরো নোটটার পিডিএফ চাও তাহলে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো, যার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার নেই আমার, আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও এই নাম্বারে। এই টাইপের সমস্ত রকম পিডিএফ, সমস্ত স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেব, ঠিক আছে? তো চলো আজ এইটুকুই থাক, নেক্সট আমরা এটার পরবর্তী টপিকে আসবো, পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব।